ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আইন ভাঙলে এখন থেকে এআই প্রযুক্তিতে জরিমানা করা হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় এই নতুন প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মন্ত্রী জানান, এআই প্রযুক্তির জরিমানার মাধ্যমে মহাসড়কে যানবাহনের নির্ধারিত গতিসীমা, অবৈধ পার্কিং, থ্রি হুইলার ও উল্টো পথে যানবাহন চলাচলকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। কমে আসবে চাঁদাবাজি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত 250 কিলোমিটারে 1427টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। হাইওয়ে পুলিশ এসব ক্যামেরা তত্ত্বাবধান করবে। মহাসড়কে যে চাঁদাবাজি হয় সেটা মালিক পক্ষ থেকে হোক, শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে হোক বা পুলিশের পক্ষ থেকে হোক, সব কিছু ক্যামেরায় যেহেতু রেকর্ডেড থাকবে, আশা করি এই প্রবণতাটা কমবে এবং আমি বিশ্বাস করি জনগণের সহযোগিতায় আমরা মহাসড়কে চাঁদাবাজি বন্ধ করতে পারব। নারায়ণগঞ্জ থেকে এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আহসান সাদিক। সাদিক, জানাবেন এই নতুন প্রযুক্তি উদ্বোধনের পর সেখানকার সবশেষ আর কি খবর আছে আপনার কাছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নিশি, নতুন প্রযুক্তি উদ্বোধনের পর কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজকে থেকে অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। তো এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা বলছেন যে আসলে এই ক্ষেত্রে যে অপরাধ সেটিকে নির্ণয় করা আসলে তাদের সহজ হবে এবং আপনি বলছিলেন যে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত মোট 250 কিলোমিটার এলাকায় কিন্তু এই আওতায় থাকবে। একটু সংযুক্তি করতে চাই, নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে জায়গাতে নিরাপত্তা পুলিশের সেই দায়িত্বে আছেন শেখ শামীম। জানতে চাই যে এই নতুন প্রযুক্তি উদ্বোধনের পরে আপনাদের কি কি সুবিধা হবে বা অপরাধ দমন কিভাবে করা হবে? এটাতে আমাদের অনেক সুবিধা হবে এবং যেগুলো নির্ধারিত গতির চেয়ে অতিরিক্ত গতিতে যেগুলো গাড়ি চলবে তাদের বিরুদ্ধে অটো মামলা হবে এবং উল্টা পথে যে গাড়ি আসবে সে গাড়িতেও অটো মামলা হয়ে যাবে এবং রোডে শৃঙ্খলা ফেরানো খুব সহজ হবে। চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ হবে। শুনছিলেন নিশি, আসলে অপরাধ প্রবণ যে সকল পয়েন্টগুলি রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, সেই সব জায়গাতে আসলে অপরাধ দমনটাই আগে এই মুহূর্তে এই এআই প্রযুক্তি ক্যামেরা দিয়ে নির্ণয়ের মূল উদ্দেশ্যই বলে সংশ্লিষ্টতা জানাচ্ছেন। তো এই হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি খবর। ধন্যবাদ আহসান সাদিক আপনাকে। দর্শক দেখছিলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ থেকে।